আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছো তাদের উদ্দেশ্যে কিছু কথা। সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন পাবলিক পরীক্ষায় এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স এসব পরীক্ষায় যারা অকৃতকার্য হয় বা ফেল করে তাদের উদ্দেশ্যে একটি কথা, যে আপনি পরীক্ষার খাতায় অকৃতকার্য হয়েছেন বলে আপনার জীবন অকৃতকার্য নয়। আপনি পরীক্ষার কাগজে ফেল করেছেন কিন্তু জীবনে নয়। জীবন একটি পরীক্ষার অধ্যায় মাত্র। পরীক্ষার ফলাফল আপনার জীবন কখনো নির্ধারিত হতে পারে না। এই প্রসঙ্গে যদি বলা যায় যে আমরা যেটা ভাবছি সেটা অনেক অংশে আমাদের জীবনের জন্য কল্যাণকর নাও হতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলেছেন, আমরা যেটা আমাদের জীবনের জন্য কল্যাণকর মনে করি সেটা আমাদের জীবনের জন্য অকল্যাণকর হতে পারে। আবার আমরা আমাদের জীবনের জন্য যদি অকল্যাণকর মনে করি সেটা আমাদের জীবনের জন্য কল্যাণকর হতে পারে, কিন্তু আমরা এটা জানি না। আল্লাহই ভালো জানেন। সূরা বাকারা 216 নম্বর আয়াতে এটা বলছে। এটা বোঝা যাচ্ছে আমাদের জীবনের জন্য কোনটা উপযুক্ত বা কোনটা ভালো এটা আমাদের জ্ঞানে নাই। বিভিন্ন কারণে পরীক্ষায় অকৃতকার্য হতে পারে বা ফেল করতে পারে একটা ছাত্র। সেক্ষেত্রে সে অনেক সময় খারাপ ডিসিশন নিয়ে ফেলায়, সুইসাইডের মতন ডিসিশন নিয়ে ফেলায়। এটা কি আসলে একটা ছাত্রের জন্য ঠিক? অনেক পাবলিক পরীক্ষার পরে রেজাল্ট দেওয়ার পরে অনেক ছাত্র মারা যায়, অনেক ছাত্রছাত্রী পরীক্ষার্থী মারা যায়। এটা কি মানুষের জীবন? সামান্য একটা কাগজের রেজাল্ট, একটা কাগজ সার্টিফিকেটের জন্য আপনার জীবন? না, কখনোই হতে পারে না। একটা সার্টিফিকেটের মূল্য আপনার জীবনের মূল্য কখনো এক নয়। অনেকে পরীক্ষা না দিয়েই জীবনে অনেক সফলতা অর্জন করেছে। আপনি যদি ভাবেন যে আমার জীবন শেষ, আমি পরীক্ষায় ফেল করেছি মানে আমার জীবন শেষ, না। আর সেই জীবন শেষ করার জন্য আপনার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন, সুইসাইডের মতন সিদ্ধান্ত নিচ্ছেন, নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ শয়তান করাই। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আনাম 142 নম্বর আয়াতে বলেছে আল্লাহ তাআলা যে নিশ্চয়ই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আর শয়তান নিজে বলছে যে আমি তাদের অবশ্যই পথভ্রষ্ট করব। সূরা নিসা 119 নম্বর আয়াতে বলছে শয়তান। তাহলে এই যে একটা প্রেক্ষাপট, বিভিন্ন পরীক্ষার পরে ছাত্রছাত্রী বিভিন্ন ভাবে ফেল করে, ফেল করার পরে বিভিন্ন যে দুর্ঘটনা ঘটায়, এটা সম্পূর্ণ শয়তান দ্বারা পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থী, তুমি একটা কথা মাথায় মনে রাখো যে পরীক্ষায় ফেল মানে তোমার জীবন ফেল নয়। আমাদের যদি কিছু বিখ্যাত মানুষের কথা চিন্তা করি, যে আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সে কোন সার্টিফিকেট অর্জন করেছেন, কোন পরীক্ষায় সে কৃতকার্য হয়েছেন? না, তার ওই ধরনের সার্টিফিকেট নাই, কিন্তু আমাদের সে জাতীয় কবি। তার বিষয় পাঠ্য বইতে তার জীবনী, তার লেখা আমরা লিখে পরীক্ষায় কৃতকার্য হই, কিন্তু তারই সার্টিফিকেট নাই। তাই বলে তার জীবন সাকসেস নয়। যদি আমরা ভাবি আমাদের আকিজ গ্রুপের যে চেয়ারম্যান শেখ আকিজউদ্দিন, সে স্কুলে হয়তো বা যায়নি, সে নিজের নামটাই সঠিকভাবে ভালো করে লিখতে পারে, এমন ঘটনা আছে। তাহলে সে একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, বাংলাদেশের একজন ধনাঢ্য ব্যক্তি, শিল্পপতি। তাই বলে সে কৃতকার্য নয়? অবশ্যই তার জীবনে সে সফল। এভাবে যদি আমরা বলতে থাকি বিভিন্ন মনীষীর কথা, বিভিন্ন বিজ্ঞানীদের কথা, আইনস্টাইনের কথা ধরেন, ছোটবেলায় সে ধীর মস্তিষ্ক ছিল বিদায় স্কুল থেকে তাকে করা হয়েছিল, বাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে সে আইনস্টাইন একজন বিখ্যাত বিজ্ঞানী এবং পদার্থ নোবেলিস্ট হয়েছিল। তাহলে কোথায় আসলে মানুষের সফলতা? মাইক্রোসফটের জনক বিল গেটস, হার্ভার্ড থেকে ড্রপ আউট, তাই বলে সে অকৃতকার্য? তাই বলে সে জীবন সফল হয়নি? এছাড়া বিভিন্ন বিজ্ঞানী, যে টমাস আলভা এডিসন একটা বাল্ব আবিষ্কার করতে যে হাজারো বার ব্যর্থ হয়েছেন, অকৃতকার্য হয়েছেন, ফেল করেছেন,
কিন্তু পরবর্তীতে সে বারবার ব্যর্থ হওয়ার পরেও সে ভালোভাবে ফেল করেছেন। সে বলেছেন যে আমি 1000 বার ফেল করিনি, আমি 1000 বার শিখেছি নতুন কিছু তৈরি করার জন্য। আর আমরা একবার ফেল করে জীবনে সব শেষ হয়ে যাচ্ছে। এটা আমাদের ভুল কনসেপ্ট। এই থেকে আমাদের বের হতে হবে, আমাদের জাতিকে বের হতে হবে, আমাদের যে শিক্ষার্থীদের বের হতে হবে। এছাড়া অনেক বর্তমান অনেক মেধাবী মানুষ আছে যারা জীবনের পড়াশোনায় অনেক সফল নয়, তারপরেও তার আজ সফলতার শিখরে আহরণ করছে। জে কে রাউলিং হ্যারি পটারের লেখক, তার লেখাকে গ্রহণ করেনি, পরবর্তী সে বিখ্যাত লেখক হয়েছেন। প্রতিটা ক্ষেত্রে আমাদের দেখলে বুঝতে পারবো যে অনেক ড্রপ আউট মানুষগুলোই বিখ্যাত হয়েছে। এর জন্য আপনি কাগজে ফেল করেছেন বলে আপনার জীবন কখনো ফেল নয়। ফেলার ইজ দ্য ফেলার অফ সাকসেস। ফেল করার মাধ্যমে একটা মানুষ সাকসেসের দ্বার প্রান্ত করছে। এছাড়া আমরা বিভিন্ন প্রেক্ষাপট যদি দেখি, তাহলে আমাদের জীবনে, নিজের জীবনে যদি ঘটনা ঘটে, আপনাদের অনেক ভাই, বড় ভাই বোনের দেখবেন যে তাদের বিষয়টা কত গুরুত্বপূর্ণ, সেখানে অনেকে ব্যর্থ হওয়ার পরে তারা সাকসেস হয়েছে। যেমন আমার নিজের জীবন সম্পর্কে যদি বলি, অনেক অনেক বন্ধু আছে এসএসসি লেভেলে তারা ক্লাস পেয়েছেন, ভালো কিছু করেছেন, কিন্তু সর্বশেষ তাদের পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি, বা করেছেন কিন্তু ওইভাবে গ্রাজুয়েট শেষ করতে পারেনি। এমনও বন্ধু আছে। কিন্তু অনেকে ক্লাস না পেয়েও অনেক সফলতা অর্জন করেছে। বিজয় বলতে হয়, আমার কিছু বন্ধু আছে কলেজ লাইফে, তার এসএসসি লেভেলে জিপিএ 5 নাই, কিন্তু পরবর্তী তারা ডক্টর হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন। আমার একটা বন্ধু এসএসসিতে জিপিএ 5 নয়, কিন্তু সে পরবর্তীতে ইউনিভার্সিটির এখন অধ্যাপক, এখন জাপানে পিএইচডি করছেন। তাহলে আসলে আপনি যে এসএসসি লেভেলে ভালো রেজাল্ট করে যে আপনি জীবনে অনেক বড় সাইন করছেন, এটা নয়, ওটা শুরু মাত্র। যদি আপনার ভালো হয় আলহামদুলিল্লাহ, এটা তো ভালো। কিন্তু যারা অকৃতকার্য হচ্ছেন বা যারা ফেল করছেন, এরা কখনোই নিরাশ হবেন না। নিরাশাকে আপনার শয়তান পুঁজি করে আপনার জীবনটাকে নষ্ট করে দেবে। আপনি ব্যর্থ হতেই পারেন। অনেকে আছে যে বিভিন্ন কাজের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যায়, তারাও অকৃতকার্য হতে পারে, ফেল করতে পারে বিভিন্ন সংসারের সমস্যার কারণে। তাই বলি অনেকে পড়াশোনাকে কন্ট্রোল না করে বাদ দিতে চায় না। আপনার ওটা টার্নিং করে অন্য জায়গায় উন্মুক্ত ভর্তি হতে পারেন, কারিগরি ভোকেশনাল ভর্তি হয়ে সুন্দর করে আবার টার্নিং করতে পারেন জীবনটা, সুযোগ আছে। তাই বলে আপনার পড়াশোনা বাদ দিতে হবে, জীবন শেষ করতে হবে, এটা ভুল কনসেপ্ট। এ থেকে অবশ্যই আমাদেরকে বের হতে হবে। এইসব ভুল ধারণা থেকে আমাদের অবশ্যই বের হতে হবে, নতুনত্ব সৃষ্টি করতে হবে, জীবনকে ভালোবাসতে হবে। কারণ জীবন শেষ হয় না, শুরু হয়। মানুষ যখন কোনো কিছুতে অকৃতকার্য হয় তখন জীবন শেষ হয় না, তখনই জীবন শুরু হওয়া শুরু করে। 36তম বিসিএস একটা বড় ভাই, আলমিন ভাই, সে শিক্ষা ক্যাডার, সে এসএসসি তে 3.38 পাওয়া, তারপরে সে বিসিএস ক্যাডার হয়নি। আমার এলাকার একজন বড় ভাই, সে এসএসসি ফেল করেছে এক সাবজেক্টে, কিন্তু আমাদের এলাকার প্রথম সে বিসিএস কাস্টম অফিসার। হাজারো হাজারো নজির রয়েছে যারা এসএসসি ভালো অনেকে ফেল করেছে, বা অনেকে সামান্য জিপিএ নিয়ে বা ভালো সামান্য রেজাল্ট নিয়ে পরবর্তীতে তার জীবন টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। ওই ফেলটা তার জন্য, এই ফেলার ইজ দ্য ফেলার অফ সাকসেস সেরকম হয়ে গেছে। এই জন্য আমার মেসেজ হচ্ছে, যেসব শিক্ষার্থী আমার রেজাল্ট খারাপ হয়েছে, কম হয়েছে, জিপিএ কম হয়েছে বা ফেল করেছো, তাদের সারা বাংলাদেশের প্রত্যেক ছাত্রের কাছে আমার এটা মেসেজ যে তোমরা নিরাশ হও না। নিরাশ তারাই হবে যারা